মুহূর্তে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক গোসাই পরবের সূচনা হচ্ছে। সূচনা করছেন অনন্ত গোসাই। দু 2026-এ আন্তর্জাতিক গোসাই পরব আজকে শুভ সূচনা খুঁটি স্থাপনের মধ্য দিয়ে। বাউল সমাজের বয়োজ্যেষ্ঠ বাউল, আমাদের গর্বের এবং আরামবাগ মহকুমার বিশেষ সম্মানের, শুধু আরামবাগ মহকুমার নয়, সমস্ত বাউল সমাজের মধ্যে এই অনন্ত দাস বাউল, আমাদের সৌভাগ্য তাকে আমরা পেয়েছি। এবং তিনি এই বৃদ্ধ বয়সেও, এই শীতের মধ্যেও প্রাণের টানে, ভালোবাসার টানে আমাদের মধ্যে এসেছেন এবং সঙ্গে এসেছেন মা গোসাই। আমরা তাদের হাত দিয়ে এই আন্তর্জাতিক গোসাই পরবের খুঁটি প্রতিস্থাপন, তার শুভ সূচনা অনুষ্ঠিত হতে চলেছে। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক গোসাই পরবের খুঁটি পুজো উপলক্ষে। তো সেখানে দেখাচ্ছি চিত্রটা, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। গান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, খুঁটি পুজো কিন্তু চলছে এই মুহূর্তে। এখানে আমাদের ডাক্তার অশোক নন্দী যিনি আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। কিন্তু জায়গাটা একটু পরিবর্তন হয়েছে, যেটা গত বছর যেখানে ছিল তার থেকে একটু সিবিএসসি স্কুলটা পেরিয়ে তেঘড়ির মাঠে হচ্ছে। এটাও কিন্তু তেঘড়ির মাঠ। আমরা আরো বিশেষ করে জানবো বিস্তারিত। এবছর কি কি থিম করেছেন এবং আজ তো খুঁটি পুজো, কি বলবেন? আজকে গোসাই পরব প্রত্যেক বছরই হয়। এবছরের আজকে শুভ সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। খুঁটি পুজোতে করলেন অনন্ত দাস বাউল মহাশয়। বয়স হয়েছে, তবু উনি কষ্ট করেই এসেছেন। আর প্রত্যেক বছরের আগে এর থেকে একটু আগের জায়গাটায় হয়েছিল, কিন্তু এইবারে পরিবেশটা অনেকটা সোনাঝুরির পরিবেশ আনার জন্য গাছপালা এর নিচে সোনাঝুরির হাট হবে, মূল মঞ্চ হবে, কিন্তু আমাদের যে মূল থিম সেটা পাল্টাচ্ছে না। মানে ধর্ম, জাত, পাত এই সমস্ত বাইরে রেখে এই মেলায় সামিল হতে হবে। এবং একটাই শুধু আমাদের বার্তা দেয়া উদ্দেশ্য, যে সবকিছু ধর্ম, জাত, পাত সবকিছুর ঊর্ধ্বে মানবতা। অতএব মানবতার পুজো হবে, এটাই আমাদের মেন থিম থাকবে। এখন তো বিশেষ করে ধর্ম নিয়ে এখন রাজনীতি থেকে আরম্ভ করে মানুষের জীবন পর্যন্ত যাচ্ছে, কি বার্তা দেবেন? এখানে শুধু বিভিন্ন ধর্মের, আপনারা দেখেছেন গত বছরগুলোতেও দেখেছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছে এবং এখানে কোনো উচ্চ নিম্ন বলে কোনো ব্যাপার থাকে না, কোনো ধর্মের ব্যাপার থাকে না। সর্বোপরি এখানে সব ধরনের মানুষ আসেন, বিদেশ থেকেও বহু মানুষ আসেন। শুধু এই পরিবেশ, এই যে থিম মানবতার পূজা, মানুষ মানুষকে ভালোবাসবে। সমস্ত কিছু রাজনৈতিক রং টং ভুলে, যে ধর্ম টর্ম সব ভুলে, যে একটা কয়েকটা দিন তারা যেন এই মানবতার স্বাদটা নিতে পারে। 22 তারিখ থেকে শুরু, 26 তারিখ থেকে শেষ। আমরা কথা বললাম অশোক নন্দীর সঙ্গে। এখানে গান ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন একদম ফাঁকা মাঠে, একদম গাছপালায় ভর্তি। সেখানে কিন্তু এবছর করা হচ্ছে, যে গত বছর যেখানে করা হয়েছিল তার থেকে ঠিক একটু দূরত্বে কিন্তু এই গোসাই পরব করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু গান শুরু হয়েছে। এখানে সরাসরি লাইভে সংবাদ সম্মেলন দেখতেই পাচ্ছেন সেই ছবি।
আপনারা লাইভ দেখছেন সংবাদ সম্মেলনের সরাসরি গোসাই পরবের খুঁটি পুজোতে কিন্তু ইতিমধ্যে গান শুরু হয়েছে। খুঁটি পুজো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তারপরেই গানে মেতে উঠেছেন গোসাই পরবের সদস্যরা। সেটাই আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই যে পূজা পাঠ হয়েছে, দেখাচ্ছি ছবিটা। এখানে আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমরা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো। যারা উদ্যোক্তা আছেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম আমরা। এবছর কেমন আনন্দ হবে? দেখুন, অ্যাকচুয়ালি আনন্দ বলতে আমাদের তো ওই 6 দিনের বা 5 দিনের আনন্দ নয়, আমাদের আনন্দটা সারা বছর ধরেই চলতে থাকে। এবং যেই আনন্দটার খুঁটি পুজো হলো আজ, অর্থাৎ আজকের থেকেই আমাদের মাঠে বাঁশ পড়বে, বাঁশ একদম তৈরি হয়ে মেলা শুরু হয়ে যাবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই খুঁটি স্থাপনের দিন থেকেই আনন্দ করতে শুরু করি। 22 থেকে 26 তো আনন্দ তো চূড়ান্ত পর্যায়ে হয় আর কি। তো সেই দিন সকলকে আমন্ত্রণ। এবছরের থিম বলতে আমাদের তো মূল যে থিম তা হলো আমরা জাতপাত কেউ মানি না। তো সেই নিয়েই আমাদের থিম সং আমাদের আছে, নির্ধারিত হয়ে গেছে, একটু আগেই শুনেছেন সেই সং। তো এবারে আমাদের যে বিভিন্ন জায়গায় বা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতিটা একদমই মানতে পারছি না। তো সেই নিয়ে আমাদের তো এই যে বিভেদ আমরা মানি না। এই বিভেদ না মেনেই আমাদের এই থিম চলে আসছে, সারা জীবনই এই থিম চলবে। আমরা প্রত্যেকটা মানুষকে মানব বন্ধনে বেঁধে রাখতে চাই। আগে তো আপনাদেরকে প্রচার করতে হতো যে গোসাই পরব, মানুষকে বোঝাতে হতো, সেই জিনিসটা তো এখন কি আছে? দেখুন, অ্যাকচুয়ালি সোশ্যাল মাধ্যমে প্রচার বা বলুন পাড়ায় পাড়ায় গিয়ে, মোড়ে মোড়ে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে প্রচার আমাদের করতে হয় বা হয়েছে। আগে ডেট আগের বছরও, গত 3 বছর ধরে আমরা একই ডেট রেখে আসছি, যাতে মানুষের মনে সেটা দাগা বেঁধে যায়। এবং প্রচার আমরা এক কথায় বলতে কি, প্রচার করে তো সাড়া পাই অবশ্যই, কিন্তু তার সাথেও আমরা মানে প্রচারটা আমরা করি বলতে আমাদের এক প্রকার আনন্দের জন্যই প্রচার করি। কারণ আমরা প্রচারে গিয়েও প্রত্যেকটা দিন আনন্দ করে বেড়াই আর কি। সকাল সন্ধে প্রচার হয় আমাদের। দেখতে পাচ্ছেন এখন কিন্তু নাচ চলছে, নাচ এবং গান। সেই গানের তালে তালে কিন্তু যারা সদস্যরা আছেন তারা কিন্তু পা মিলিয়েছেন। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সংবাদ সম্মেলনের। দাদা, এখানে বিশেষত কি দেখতে পাবো এবার? নতুন কিছু মানে পুরনো যেগুলো আপনারা দেখেছেন সেগুলো তো থাকছেই। নতুন এডিশন এবছর আমরা ঢেঁকি ছাটা চাল মানুষকে মেলার মাঠ থেকে দিতে পারবো, মানে স্টল থাকবে একদম পিওর ঢেঁকি, যে আগেকার দিনের ঢেঁকি ছিল সেই চাল, সেখান থেকে গুঁড়ি। আর নতুন বলতে পটারির একটা নতুন আইটেম আসছে, সেটা আপনি যদি মেলাতে আসেন মাটির জিনিস নিজে হাতে বানাবেন এবং সেটা পুড়িয়ে তারপর আপনাকে দেয়া হবে, এই একটা নতুন। আর প্রচুর নতুন বাউল আসছে, নতুন মিউজিশিয়ান আসছেন। হ্যাঁ, মিউজিক স্টল আগেও ছিল, এবছর আরো বেশ কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের স্টল আসছে। ফোক এবং ওয়েস্টার্ন দুটোই থাকবে। মানে এক কথায় বলা চলে এবারে অনেক নতুন কিছু দেখতে পাবে গোসাই পরবে নাকি? একদম একদম। থিম তো আমাদের চমক থাকে, সেটা এখনো বলছি না, আসুন এলে দেখতে পাবেন। থিমের তো অনেক চমক থাকবে এবছর।
করা যাবে। এখানে অনন্ত দাস বাউল আছেন, আমরা কিন্তু একবার দেখিয়েছিলাম অনন্ত দাস বাউলের খবর কিন্তু আমরা করেছিলাম। প্রথমেই জিজ্ঞাসা করব কেমন আছেন, শরীর কেমন আছে এখন? শরীর মোটামুটি আছে, মানে খুব একটা ভালো নয়, মোটামুটি আছে। ঠান্ডায় একটু কষ্ট বেড়েছে। হ্যাঁ, ঠান্ডায় একটু কষ্ট বাড়ছে, আর কি করা যাবে। এখানে এসে কেমন লাগছে? এখানে তো ভালোই লাগছে, এখানে খারাপ কিছু না। কি গান করলেন আজকে? না, গান আর কিছু করিনি, কারণ শরীর, গান চলছে না আর। শরীর খুবই অসুস্থ। হ্যাঁ, একবারই তো শেষ হয়ে গেছিল, কোনো রকমে ঠাকুর রেখে গেছে এই পর্যন্ত। ইয়ে স্ট্রোক হয়ে গেছিল তো, কবে হয়েছিল, এটা আজ দিন 25 হয়ে গেল। কোথায় ভর্তি ছিলেন আপনি? ও না, আরামবাগে হাসপাতালে ভর্তি করেছিল, আমি জানিনি কিছু। ঘরকে যে যখন বললো তখন সব বুঝতে পারতাম, 7 দিন পরে। এখন মোটামুটি আছি বাবা। এখন শরীর সুস্থ। আর শরীর সুস্থ বলতে, ওই যে রাস্তায় চলতে গেলে যেন গা হাত পা টলটল করছে, আর এই যে সেদিনে মুখ টুকরি খেয়ে পড়ে গেছি, দাঁতগুলো সব চলে গেছে, এই কষ্টটা হচ্ছে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি আমরা। হ্যাঁ, যাই বলে যাই। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।